হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ ব্লগ নিয়ে আসলাম। চুলায় কয়টা আম দিয়েছি, চিনি আর গুড় দিয়েছি, অর্ধেক তেজপাতা দিয়েছি, আর দিয়েছি লবণ, একটু মরিচের গুঁড়া, দারচিনি, এলাচ গুঁড়া, সামান্য পানি দিয়ে আমার নাতির জন্য আচার বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর, বাচ্চারা খেতে ভালোবাসে এভাবে আচার বানালে। তো চুলায় আমি তেল দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিমটা লাল লাল করে ভেজে নিয়েছি। কড়া করে ডিম ভাজলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো আমরা তো খাই, কে কে জানান আপনারা খেতে ভালোবাসেন। এখানে আমি শুটকি মাছগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ রসুনগুলোও ভেজে নিলাম। এখন নইলো ভাজা শেষ। চুলায় আমি একটা পাতিল দিয়ে পরিমাণ মতো তেল, দুইটা তেজপাতা দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি, একটু ভাজা ভাজা হয়েছে। এখানে 5-7টা আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন একে একে মশলাগুলো দিয়ে দেবো। দিলাম হলো 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া দিলাম। এখন দারচিনি এলাচ গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিলাম একটু পানি দিয়ে। এখন চালগুলা দিয়ে দেবো। এখানে মসুরির ডাল, পিও ডাল, মুগের ডাল আছে। এখন দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করার পরে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম, কুসুম গরম পানি। তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফুটে উঠলো। এখন আমি নাড়াচাড়া দিয়ে দিছি। তো খিচুড়িটা কেমন হলো অবশ্যই জানাবেন। আমাকে যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না চ্যানেলটাকে। তো আমি এই যে সেই ভর্তাগুলো বেটে নিচ্ছি এখানে। খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা। এখানে আমি ঝালমুড়ি বানাচ্ছি। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ সুন্দর করে ডলে নিলাম, একটু লবণ দিয়ে দিয়ে দিলাম খাঁটি সরিষা তেল, দিয়ে দিলাম আমি এখানে চানাচুর দিয়ে মাখিয়ে ভালো করে ঝালমুড়িটা বানিয়ে নিলাম। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।